আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। আর যে প্র্যাকটিক্যাল যে ঘটনাটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে একটা সন্তানের বয়স 6.5 এবং সেটা মেয়ে বাচ্চা। এই মেয়ে বাচ্চা বাবার কাছেই বড় হয়েছে। মা সামহাউ মেয়ে থেকে কিছুদিন ডিটাচ ছিল, আলাদা ছিল। পরবর্তীতে মায়ের হঠাৎ করে মনে হলো যে সন্তানটাকে তার কাছে নেওয়া উচিত। তখন বাবার কাছে সন্তানটা চায়, অর্থাৎ নাবালক সন্তানের বাবার কাছে তার স্ত্রী, মানে যেহেতু ডিভোর্স হয়ে গিয়েছে, এক্স ওয়াইফ হাজবেন্ডের কাছে সেই সন্তানটা চায়। সন্তান চাওয়ার পরে বাবা কিন্তু সন্তান ফেরত দেয় না। সেক্ষেত্রে যে মা আছে, সন্তানের যে মা আছে, নাবালক সন্তানের যে মা, উনি কিন্তু পারিবারিক আদালতে কাস্টডি মামলা করেছে। কাস্টডি মামলা করার পরবর্তীতে মেয়ে সন্তান কিন্তু মায়ের কাছে যেতে চাচ্ছে না। যেহেতু আমাদের আইনে আছে মেয়ে সন্তান সর্বদা মায়ের কাছে থাকবে, বাবার কাছে নয়। এই মুহূর্তে কি সমস্যা হবে বা এই মুহূর্তে কি সমাধান হবে যদি মা চায় মেয়েকে আনতে? কোন প্রসেসে মেয়েকে মায়ের কাছে আনতে পারবে? যদিও আইন বলে দেওয়া হয়েছে সন্তান মায়ের কাছেই থাকবে, কিন্তু এই মামলায় দেখা যাচ্ছে সন্তান বাবার কাছে আছে, মেয়ে সন্তান মায়ের কাছে আসতে চাচ্ছে না। কোর্ট কি রায় দিবে এবং মায়ের কি করণীয় আছে, মা কোন অ্যাঙ্গেলে আগাবে এবং কোন কোন আইনে মা রেমেডি পেতে পারে, এই ইস্যুটা নিয়ে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সাপোজ যদি এমনটা মনে হয় যে সন্তান বাবার কাছে দীর্ঘদিন ধরে আছে, মায়ের সাথে যোগাযোগ করতে দিচ্ছে না, সেক্ষেত্রে মায়ের যদি হঠাৎ করে মনে পড়ে যে না, সন্তানটাকে যেভাবে হোক মায়ের কাছে আনা উচিত, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কয়েকটা স্টেপ নিতে পারেন। ফার্স্ট স্টেপ হলো যে আপনি লিগ্যাল এইড অফিসে কমপ্লেইন করতে পারেন। যদি লিগ্যাল এইড অফিসে কমপ্লেইন করেন, লিগ্যাল এইড থেকে কিন্তু বাবাকে এবং সন্তানকে কোর্টে আনতে বলবে এবং সেখানে কিন্তু একটা ডিসিশন আসবে। ধরে নিলাম ওই ডিসিশনে আপনি মনে করলেন যে সন্তানকে কোনোভাবে বায়াসড করে বাবা তার পক্ষে রেখে দিয়েছে, সেই জন্য সন্তান আপনার কাছে দেওয়া হয়নি। সেকেন্ড, আপনার করণীয় কি? আপনি সন্তান উদ্ধারের জন্য 100 ধারায় ফৌজদারি কার্যবিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারেন। আপনি যদি 100 ধারায় ফৌজদারি কার্যবিধিতে মামলা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে, তখন কিন্তু সন্তান উদ্ধারের জন্য কিন্তু সার্চ ওয়ারেন্ট দেওয়া হবে। সার্চ ওয়ারেন্ট দেওয়ার পর যদি বাচ্চাকে কোর্টে নিয়ে আসে, বাচ্চাকে কিন্তু ম্যাজিস্ট্রেট আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবে যে তুমি কার কাছে থাকতে চাও। সন্তান যদি বলে যে বাবার কাছে থাকতে চাই, কোর্ট বাবার কাছে দিয়ে দিবে। সন্তান যদি বলে মায়ের কাছে থাকতে চাই, কোর্ট মায়ের কাছে দিয়ে দিবে। অর্থাৎ আপনি লিগেল এডে যদি কোনো রেমেডি না পান, আপনি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে 100 ধারায় সার্চ ওয়ারেন্টে মামলা করতে পারেন। ফাইনালি মনে হলো যে আপনি এখান থেকে কোনো রেমেডি পাচ্ছেন না, তখন আপনার ফাইনাল যে স্টেপটা সেটা হলো যে কাস্টডি মামলা করতে পারবেন পারিবারিক কোর্টে। এই কাস্টডি মামলা করলে আপনার কি রেমেডি পেতে পারেন? কাস্টডি মামলা করলে প্রথম রেমেডিটা হলো যে আপনি কাস্টডি মামলা করলে প্রথমেই মামলা করার সাথে সাথে আপনার লয়ার যদি আইন বোঝে, তাহলে কিন্তু অতি দ্রুতই আপনার সাথে বাচ্চার দেখা করার পারমিশন নিয়ে দিবে। যদি দেখা করার পারমিশন নিয়ে দেয়, আপনি বাচ্চার সাথে পারমিশন নিয়ে দেখা করলেন, সপ্তাহে একদিন, 10 দিনে একদিন, 15 দিনে একদিন বা 1 মাসে একদিন দেখা করলেন, কোর্ট পারমিশন দিল, কিন্তু সন্তান আপনার কাছে আসতে চাচ্ছে না, যেটা আমার ক্লায়েন্টের সময় হয়েছে। সন্তান কোনোভাবেই মায়ের কাছে আসতে চায় না। কিন্তু আমাদের থিওরিটা কি? আমাদের থিওরিটা হলো যে দেখেন, আমাদের যখন আমরা একটা পশু পাখিকে লালন পালন করি, সেই পশু পাখিও কিন্তু পোষা হয়ে যায়, আমাদেরকে ভালোবাসে, তার নিজের গোত্র ছেড়ে কিন্তু সে আমাদের কাছে থাকতে চায়। সেখানে একটা মানুষকে যদি একটা বাবা দীর্ঘদিন লালন পালন করে, তাকে অবশ্যই মানসিকভাবে অনেক কিছু বুঝিয়ে দেয় যেন মায়ের কাছে না যেতে হয়, মায়ের কাছে যেন না যায়, বা অনেক সময় সন্তানদেরকে ভয়ও দেখানো হয়। সেই জন্য সন্তানরা ইচ্ছাকৃতভাবে মায়ের কাছে যেতে চায় না, ইচ্ছার বাহিরে বাবার কাছে থাকতে চায়। সেই ক্ষেত্রে প্রথম সাজেশনটা হলো যে সন্তানের সাথে দেখা করার যে পারমিশনটা পাবেন, তারপরে দীর্ঘদিন সন্তানের সাথে দেখা করেন আপনি, বাট খুব সফট আচরণ করবেন, কমফোর্টলি মিশার ট্রাই করবেন, তাকে কোনো ধরনের জোর জবরদস্তি করে আনার ট্রাই করবেন না। সে যেটা চায় সেটা দেওয়ার ট্রাই করবেন এবং তার মনের মতো করে আপনি মিশার ট্রাই করবেন। তখন যখন দীর্ঘদিন যখন আপনি এভাবে একদিন একদিন এভাবে কথা বলতে বলতে একটা সময় দেখবেন যে সন্তান কিন্তু খুব ইজি হয়ে যাবে আপনার সাথে। এবং কি, এই কন্যা সন্তান পরবর্তীতে আপনি কোর্টে যখন যাবেন, কোর্টে যখন তার মেয়েটাকে উঠানো হবে, তখন কোর্ট যদি বলে হ্যাঁ আমি মায়ের কাছে যাব, তখন কিন্তু খুব ইজিলি আপনি নিয়ে আসতে পারছেন। কারণ মাথায় রাখবেন, একটা মা যখন 2-3 বছর সন্তান থেকে দূরে থাকে, সেই সন্তান কোনোভাবেই মাকে ভালোবেসে আবার মায়ের কাছে আসবে না, যেহেতু সে বাবার কাছেই থেকে অভ্যাস হয়ে গিয়েছে। তো যদি 2-3 বছরের গ্যাপ থাকে, আমি মনে করবো যে মানসিকভাবে প্রেশার না নিয়ে আস্তে আস্তে বাচ্চার সাথে মিশার ট্রাই করুন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার সন্তান আপনি পাবেন এবং কি পারিবারিক কোর্টের মাধ্যমে আপনার সন্তান আপনাকেই প্রদান করা হবে। এই টিপস গুলো যদি মেনে চলতে পারেন, অবশ্যই আমি মনে করি সন্তান যতই বাবার কাছে থাকতে চাক না কেন, মা অবশ্যই সন্তান একদিন না একদিন পাবে। এরপরও যদি সন্তানের কাস্টডি নিয়ে মায়ের কোনো কিছু জানা থাকে, বোঝা থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।